ইকরাম ভাই, রাউটার কিনলেও নাকি এত বড় একটা ফ্রিজ নাকি পাওয়ার সম্ভাবনা আছে ভাই? অনলি 1000 টাকা দামের রাউটারও যদি আপনি কিনেন তাইলেও কিন্তু আপনার 40,000 টাকা দামের একটা ফ্রিজ কেনার সম্ভাবনা আছে। আজকের ভিডিও যারা না দেখবেন তারা অবশ্যই মিস করবেন, একদম না টেনে যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার মনে হয় যে আপনি আমার কাছ থেকে ছাড়া ঈদের আগে অন্তত কোনো প্রোডাক্ট কিনবেন না। আচ্ছা কারণ হচ্ছে আচ্ছা। ঈদ উপলক্ষে, কুরবানি ঈদ উপলক্ষে বিশাল 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 ডিসকাউন্ট হবে আজকে, স্পেশাল স্পেশাল অফার হবে এবং নতুন ভেরিয়েশন, নতুন আঙ্গিকে আজকে প্রোডাক্টের প্রাইসগুলো হবে, যে আঙ্গিকে প্রাইসগুলো আপনারা কিন্তু অতীতে কখনো আমার কাছে দেখেন না। মানে আজকে প্রাইজেও ডিসকাউন্ট দিবেন ভাই? এটার দুইটা রিজন আছে। নাম্বার আচ্ছা, ওয়ান আচ্ছা, রিজন হচ্ছে সামনে কুরবানি, কিছুদিন আগে মাত্র গেল রোজার ঈদ, আচ্ছা, সামনে আচ্ছা। কুরবানি। ওই দুই ঈদের মাঝখানে যারা পুরুষ মানে সংসারে যারা আয়ের উৎস যাদের, তারা একদম ফাটাবাসের চিপার মধ্যে বুইড়া রয়েছে। আচ্ছা কারণ আচ্ছা। ফ্যামিলি মেম্বারদের রিকোয়ারমেন্ট কিন্তু শেষ নাই। ওকে। কুরবানিও দিতে হবে, মার্কেটও করে দিতে হবে, বাসায় টিভি নষ্ট টিভিও কিনে দিতে হবে, ফ্রিজ, মানে তাদের যা যা দরকার তা লাগবে। কারণ বাপে এই 2 মাসের 2.5 মাসের ব্যবধানে বেতন কয়টা পাইছে, কয় টাকা বেতন পাইছে, কয় টাকা ইনকাম করছে সেটা দেখার কথা মানে না। সারা মাস তো ভাই চায় না ভাই, একটু রোজার সময় কোরবানির সময় একটু চাই তো ভাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন আপনার ঘরে টিভি নাই, আচ্ছা। ঈদের সময় নরমালি তো বাসায় মেহমানদের আসা যাওয়া একটু বেশি হয়ে যায়, রাইট। তারা যদি এসে থেকে যে বাসায় টিভি নাই অথবা একটা আদিকালের বক্স টিভি আপনার বাসার মধ্যে, আচ্ছা। আপনার যে স্ট্যান্ডার্ডনেস সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে। সেক্ষেত্রে মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য এটা বেশি একটা ইজ্জতের ব্যাপার স্যাপার হয়ে যায়। আচ্ছা আর আচ্ছা। যারা আর্থিকভাবে ফাইন্যান্সিয়ালি যারা হেলদি তাদের জন্য তো আসলে এগুলি ম্যাটার না। রাইট এটা রাইট। শোরুমে যাবে 50,000 টাকা একটা বান্ডেল দিয়ে বা একটা টিভি দিয়ে দেবো, ভেজাল আচ্ছা, শেষ। আচ্ছা, আচ্ছা। কিন্তু যারা আমরা অল্প আয়ের মানুষ, যারা খুব কম টাকা বেতন চাকরি করি বা অথবা অল্প টাকা যারা ইনকাম করেন, তাদের জন্য এই সিচুয়েশনগুলি ফেস করা খুব কষ্টকর। Right. আমি আপনাকে উৎসাহিত করতেছি না বা লোভ দেখাচ্ছি না, বাস্তব যেটা সেটা বলতেছি। আমার এখান থেকে যদি আপনি এই আগামী রোজার কুরবানি ঈদের 15 দিন পর পর্যন্ত যেই প্রোডাক্টটাই কিনবেন একটা কুপন পাবেন। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা কোনো লটারি ড্র না, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমার নিজস্ব কুপন। 500 পিস কুপন তৈরি করেছি আমি, 5টা বই, এক বইয়ে 100 পিস থাকে। অলরেডি আপনার 49টা, মানে 49টা 50 জন অলমোস্ট কিনে ফেলছে। কিনে ফেলছে। আচ্ছা, আর আচ্ছা। মাত্র আছে 4,450টা। ওকে ওকে। এরপরে আমাদের ড্র হবে। এই ড্রর মাধ্যমে কিন্তু আপনি এখানে প্রথম পুরস্কার হচ্ছে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার প্রেসার কুকার, তৃতীয় পুরস্কার ব্লেন্ডার, রাইস কুকার এবং রুম হিটার। এই আচ্ছা, 5টা আচ্ছা। প্রোডাক্ট আমি কিন্তু কিনে রাখছি। ঠিক আছে, ওকে, ওকে। আমার এখান থেকে যারা টিভি কিনবেন একবার ভাগ্য যাচাই করে দেখেন। ঠিক আছে, আচ্ছা। 100% রিয়েল হবে। ঠিক আছে, এখানে ফেক হওয়ার কোনো সুযোগ নাই এবং শুধুমাত্র টিভি কাস্টমার যারা তারাই এটা পাবে। এবং এটা কিন্তু লাইভের মাধ্যমে একদম দেখানো হবে। লাইভের মাধ্যমে দেখানো হবে। কেউ যদি এটা আমাকে 500 টাকাও দেয় একটা কুপনে বই দেওয়ার জন্য, আমি কখনোই কাউকে দিব না। আচ্ছা, কারণ আচ্ছা। হচ্ছে আমি আপনাদের কাছে জিম্মি, একটা প্রোডাক্ট বিক্রি করার পরে আমি আপনাদের কাছে দায়বদ্ধ হয়ে যাই। কারণ Okay. আপনাদের দায়বদ্ধতা থেকে আমি এই প্রোডাক্টগুলি, এই কুপনগুলি শুধুমাত্র টিভি অথবা আমার কাছ থেকে যে প্রোডাক্টটা কিনবেন তার সাথে একটা করে তবে coupon আমরা পাবেন। সবাই আশা করি যাদের আসলে আর্থিক অবস্থা একটু খারাপ তারা যেন Exactly. এই ফ্রিজটা কুপনের মাধ্যমে পায়। ডেফিনেটলি আচ্ছা, আচ্ছা। এটাই আমাদের প্রত্যাশা। যারা একেবারে ফাইন্যান্সিয়ালি অনেক দুর্বল, একটা ফ্রিজ খুব ইম্পর্টেন্ট, খুব প্রয়োজন আপনার, বাট আপনার বাজেটটা কম বা অথবা আপনার বাজেটটা নাই, ঠিক আছে, টিভি কিনতে আসছেন, সাথে সাথে কিন্তু ভাগ্য যাচাই করে এই অফারটা আপনি পেয়ে যেতে পারেন। Okay. ঠিক আছে, ওকে। তো আমরা আজকে একেবারে নিম্নআয়ের মানুষ যারা, তাদের জন্য মূলত আজকে আমার প্রায়োরিটি থাকবে সবচেয়ে বেশি এবং তাদের জন্য মূলত প্রোডাক্ট দেখাবো। অনলি 6,900 টাকা থেকে শুরু করে অনলি 6,900 টাকার টিভি আপনারা দেখতে পারবেন। 9,000 টাকার মধ্যে আপনি স্মার্ট টিভি দেখতে পারবেন, 11,500 টাকার মধ্যে 32 স্মার্ট টিভি দেখতে পারবেন, 21,500 টাকার মধ্যে আপনি 43 ইঞ্চি স্মার্ট টিভি দেখতে পারবেন, আচ্ছা, যেটা এর okay, আগে okay. আপনারা কখনোই দেখেন নাই। আবারও বলি, যারা সোনি প্লাস প্রেমী আপনারা দেখবেন বাজারে, ফেসবুকে, ইউটিউবে সোনি প্লাস টিভির মানে ভরপুর ছোঁয়াছুঁই। ঠিক আছে, আচ্ছা। অনেকে অনেক ধরনের প্রোডাক্ট মধ্যে সোনি প্লাসের স্টিকার লাগায় বিক্রি করতেছে অথবা অন্য অন্য কোম্পানির মধ্যে সোনি প্লাসের স্টিকার লাগায় বিক্রি করতেছে, বাট অরিজিনালি অথেন্টিক সোনি প্লাসগুলি এখন শুধুমাত্র অথরাইজড পার্সন হচ্ছে গোল্ডেন প্লাস। গোল্ডেন প্লাস। একমাত্র গোল্ডেন প্লাস যারা, তারাই সোনি প্লাসের অথরাইজ। কারণ সোনি প্লাস নামটাই বাংলাদেশ থেকে গভর্নমেন্ট ব্র্যান্ড করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এই সোনি প্লাস নামে কোনো প্রোডাক্ট বাংলাদেশে সেল করা বৈধ না, রাইট। এটা অবৈধ। এই নামের উপরে 144 ধারা জারি করা হয়েছে। আচ্ছা। যদি কেউ এটা আইনের আওতার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু মানে ফেঁসে এটা যাবে। কেন জানেন, এটা হচ্ছে সনি লেখা তো, যার Exactly. কারণে আসলে প্রবলেমটা। এক্স্যাক্টলি, ঠিক Okay, আছে, okay. ওকে। তো আমরা যে জিনিসটা আমি করতে যাচ্ছি, অনলি 6,900 টাকার মধ্যে আমরা 24 ইঞ্চি টিভি দেখাবো। এই যে 24 ইঞ্চি 24 ইঞ্চি টিভি আমরা 6,900 টাকার মধ্যে। এগুলো আসলে ছোট ছোট টিভি তো,
এই টিভিগুলো আসলে আমি ডিসপ্লে খুব কম করি। আচ্ছা, ঠিক আছে, এই যে এই টিভিটা হচ্ছে টেম্পার গ্লাস সহ যদি নেন, ডাবল গ্লাসের নেন তাহলে 7,500, আর সিঙ্গেল গ্লাস নিলে 6,500 টাকা, 6,900 টাকার মধ্যে সেই সোনি প্লাসের আদলে তৈরি বা সোনি প্লাসের ওনার যারা, তাদের এই টিভিটা গোল্ডেন প্লাস। এখন ভাই এইসব এই টাইপের টিভি গুলো যেগুলো হচ্ছে 1 বছরের গ্যারান্টি টিভি, সেগুলো তো কিনতে মানুষ একটু ভয় পায় না, এখন সার্ভিসটা পাবো কিনা এটা আমার কাছে। সার্ভিস না পাওয়ার কোনো অপশন নাই, কারণ ব্যবসাটা যেহেতু 8 বছর ধরে করি, ঠিক আছে, এখন মানুষের একটা বিশ্বাস, একটা আস্থার জায়গা তো অলরেডি তৈরি করতে পারছি। না পারলে তো আসলে মার্কেট প্লেসে টিকে থাকাটা খুব কঠিন ছিল আমাদের জন্য। আমরা গোল্ডেন প্লাসের মধ্যে 32 ইঞ্চি কম বাজেট, এগুলো আমি কিন্তু বলতেছি কম বাজেটের টিভি। আমার এখানে কিন্তু হিউজ পরিমাণে হাই প্রাইজের টিভি থেকে শুরু করে মিডল প্রাইজের অনেক পরিমাণের টিভি আমার এখানে আছে। 32 ইঞ্চি 19টা মডেল আছে, ঠিক আছে, এই যে এখানেই কিন্তু দেখেন 32 ইঞ্চি মডেল আছে, হিউজ পরিমাণে মডেল আছে। আচ্ছা আচ্ছা, সব টিভি কেনার সামর্থ্য তো সবার নাই, কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে সকল কাস্টমারের রিকোয়ারমেন্ট পুরো করতে পারার ক্যাপাসিটিটা থাকা উচিত সব ব্যবসায়ী। তো সেদিক দিয়ে বেস করে আমরা সব ধরনের প্রোডাক্ট রাখি, কিন্তু কাস্টমার পেতে আমরা প্রোডাক্টগুলি সাজেস্ট করি। একেবারে নির্ময়ের যারা আছে তারা ইচ্ছে করলে কিন্তু এই যে স্মার্ট কত সুন্দর টিভি, কালার ফ্রেমলেসের মধ্যে মেটাল বডি টিভি, ঠিক আছে, তবে এই টিভিগুলো না টিকে গেলে ভাই 4-5 বছর নষ্ট হয় না। 8 বছর ধরে চালাচ্ছে এরকম হাজার হাজার টিভি আছে না, কারণ আমি তো 1 বছরের গ্যারান্টি টিভি সনি প্লাসের কত হাজার বিক্রি করছি, তার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। ওই টিভিগুলির তো কোনো কমপ্লেন নাই, যদি কমপ্লেন থাকতো ডেফিনেটলি একবার তো ফোন দিয়ে বলতো যে ভাই 7 বছর আগে টিভি নিয়েছিলাম, এখন তো প্রবলেম হচ্ছে, অবশ্যই জানাইতো। আচ্ছা আচ্ছা, আসে না, খুব কম। তো সোনি গোল্ডেন প্লাসের এই টিভিটার প্রাইস হচ্ছে আমাদের অনলি 11,500 টাকা। 11,500, এটার মধ্যে যাদের বাসায় বাচ্চা আছে ডাবল গ্লাস দরকার, এটার প্রাইস দিচ্ছি আমরা 12,500 টাকা। 12,500 টাকা, 12,500 টাকার মধ্যে। এইগুলোর মধ্যে যদি আপনি আবার ভয়েস কন্ট্রোল নেন, এই দুইটা কিন্তু ভয়েস কন্ট্রোল ছাড়া। আচ্ছা আচ্ছা, যদি ভয়েস কন্ট্রোল নেন তাহলে এটার প্রাইস হচ্ছে 13,500, ভয়েস কন্ট্রোল সহ নিলে এটার প্রাইস হচ্ছে 14,500। 14,500 এই দুইটা কোয়ালিটি পাবেন আপনি গোল্ডেন প্লাসের মধ্যে। গোল্ডেন প্লাসের মধ্যে 43 ইঞ্চি, ধরেন 32 ইঞ্চিটা ছোট হয়ে যায়, বড় ফ্যামিলি অথবা বড় একটা রুমের মধ্যে থাকেন, অথবা বড় টিভিতে খেলা দেখার শখ, অথবা বড় পর্দায় যে কোনো কিছু দেখার শখ। সামনে তো অনেক খেলা, টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, কোপা আমেরিকা আছে, তো মোটামুটি অনেকগুলি খেলার অকেশন সামনে আসতেছে, সেক্ষেত্রে বড় টিভিগুলির উপর আমাদের কিন্তু বড় ধরনের ডিসকাউন্ট থাকতেছে। আচ্ছা আচ্ছা, এই যে একটা গোল্ডেন প্লাসের ডাবল গ্লাসের টিভি, ওকে ওকে, ঠিক আছে, আগের প্রাইস ছিল 23,500, এখন কিন্তু এই টিভি প্রাইস নিচ্ছে আমরা অনলি 22,500 টাকা। 22,500 টাকা ডাবল গ্লাসের টিভি। আচ্ছা আচ্ছা, আর সিঙ্গেল গ্লাস নিলে 21,500 টাকা পড়বে। মানে এই টিভিটা যদি সিঙ্গেল গ্লাস নেন 21,500 টাকা। এখন ব্যাপারটা হচ্ছে কি ভাই, টিভি বাংলাদেশে আমরা যখন 8 বছর আগে বিজনেসটা শুরু করছি, অনলাইনে কেউ ছিল না, কেউ ছিল না, সিঙ্গেল একজনও ছিল না, ব্লগ করে ভিডিও করে বা অনলাইনে টিভি বিক্রি করে। টিভির দোকান ছিল পাড়ায় মহল্লা সব জায়গার মধ্যে, টিভির দোকান ছিল। তো টিভির দোকান যখন ছিল তখন কিন্তু টিভির দাম এত কম ছিল না, কারণ হচ্ছে অনলাইনে যখন একটা প্রোডাক্ট নিয়ে আমরা ব্রিফিং করি তখন কিন্তু এট এ টাইমে লক্ষ লক্ষ মানুষ দেখে, কিন্তু একটা মহল্লার মধ্যে যে টিভির দোকান আপনার জাস্টিফাই করার সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, যে আপনার এটা প্রাইসটা আসলেই কি 20,000 টাকা নাকি, এখন কিন্তু যাচাই করার সুযোগ আছে। আপনি আমার ভিডিও আছে, এরকম হাজার হাজার ভিডিও আছে, যাচাই করতে পারবেন। যার কারণে মানে কমিউনিকেশন যে জায়গার মধ্যে যত ইজি, সেখানে বিজনেস করেও মজা, ঠকারও সুযোগ থাকে না, মানুষ প্রোডাক্ট চিনে কিনারও অনেক সুযোগ থাকে, যাচাই করার সুযোগ থাকে। আচ্ছা ভাই, এখন আমার একটা কথা বলেন, এই যে আপনারা যে কুপন সিস্টেমটা স্টার্ট করেছেন, সেটা কি শুধুমাত্র 500 জনের জন্যই? অনলি 500, একজন বেশি হলেও হবে না? না না, এটা আমার তো এখানে ই করা হয়েছে, 5টা বই আমি তৈরি করছি, এর বাইরে একটা সময়। তবে এটা আমি আবারও বলি যে এটাকে আমি কখনোই ফার্স্ট প্রায়োরিটি দেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে আপনি আমার কাছ থেকে ফ্রিজ পাবেন বা একটা রাইস কুকার, প্রেসার কুকার পাবেন, এই আশা ভরসা আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে আসবেন, স্কিপ করে যান, দরকার নাই ভাই। আপনি জাস্ট এটা ভাগ্য যাচাই করতে হবে। এক্স্যাক্টলি, এটা ভাগ্য যাচাই, আর হচ্ছে কাস্টমারের সাথে একটা রিক্রিয়েশনাবল রিলেশনশিপ তৈরি করা। আচ্ছা, ঠিক আছে, যে আমি আমার প্রফিটের একটা অংশ আমার ওই কাস্টমারদেরকে আবার ভাগ করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, সেটা ধরেন আপনার কাছ থেকে আমি 2,000 টাকা লাভ করলাম একটা প্রোডাক্টে, ওইখান থেকে 100 টাকা রেখে আমি সবাইকে সবাইকে বলতে মানে ভাগ্য যাচাইয়ের মাধ্যমে, লটারির মাধ্যমে সবাইকে দিচ্ছি। ওকে ওকে, সবাইকেই দিচ্ছি, পাচ্ছে 5 জন বা দিচ্ছি সবাইকে, এখন আমি জানি না তো কোন 5 জন পাবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আমরা 32-এর মধ্যে একটা টিভি, যে টিভিটা আমি বলছি যে জেবিকোর নতুন শোরুমে আপনারা পাবেন না, কারণ হচ্ছে এটা একদম ব্যক্তিগতভাবে আমি নিজে তৈরি করছি, এটা কোম্পানির মাধ্যমে নিজে অর্ডার দিয়ে নিছি। এটা হচ্ছে 32 ইঞ্চি গুগল টিভি।
আচ্ছা, ঠিক আছে? 32 ইঞ্চি গুগল হ্যাঁ, টিভি তো ভাই 100 piece। সবাই দেখছে ভাই। সবাই শুধুমাত্র দেখছে, কি ভাই? কিন্তু ডাবল গ্লাস দেয় নাই। ও ডাবল এটা গ্লাস। হচ্ছে ডাবল গ্লাস, এগুলো আচ্ছা, হচ্ছে আচ্ছা, 32 ইঞ্চি গুগল ডাবল গ্লাস। ওকে। ঠিক আছে, সিঙ্গেল গ্লাসটা পাইছেন আপনি 19,000 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে গুগল টিভি ডাবল গ্লাস, এই যে এইটা এই যে, কিন্তু এই যে। 100% গুগল হ্যাঁ, টিভি। 100% গুগল টিভি ডাবল গ্লাস। ভাই অনেকে গুগল টিভি কিনতে চায়, শখও আছে, কিন্তু ওই যে ডাবল গ্লাসের জন্য কিনতে পারতেছে না, পাশে বাচ্চা মানে কাচ্চা আছে। এটার গ্লাসটা এতটাই মজবুত, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মোটামুটি যত জোরে আঘাত করেন ভাঙার সম্ভাবনা নাই, এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। ক্লিয়ার, রাইট। ঠিক আছে, এখানে কিন্তু ডাবল গ্লাস থাকার কারণে অনেক সময় ঝাপসা থাকে, সেরকম ঝাপসা আসবে না। তো 32 ইঞ্চি ডাবল গ্লাসের এই টিভিটা প্রাইস দিচ্ছে অনলি 19,500 19,500 টাকা, 19,500 টাকা, 19,500 টাকা। আর সিঙ্গেল গ্লাস হচ্ছে 19,000 টাকা। 19,000 তো টাকা। এমনি নরমালি আমাদের কিন্তু প্রত্যেকটা 32 ইঞ্চি সাইজের সিঙ্গেল গ্লাস আর ডাবল গ্লাসের মধ্যে পার্থক্য থাকে 1,000 টাকা 1,000 মিনিমাম। টাকা, রাইট বাট রাইট। এটাতে আমি পার্থক্য রাখছি 5,500 টাকা। আচ্ছা আচ্ছা, এটার রিজনটা হচ্ছে কি, এই গ্লাসটা কোম্পানি থেকে কিন্তু দেয় নাই, এটা আচ্ছা, আমি নিজে কোম্পানির, আমার নিজের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে আমি নিজে করে আনিছি, আচ্ছা আচ্ছা, যার কারণে প্রাইসটা কোম্পানির মতো করতে পারে মানে বলা যায় এটা একটা কাস্টমাইজ টিভি। এক্স্যাক্টলি, আচ্ছা এক্স্যাক্টলি। ঠিক আছে, তো গুগল টিভি যা ডাবল গ্লাস এসেছেন 32 ইঞ্চি অনলি 19,500 টাকা, শুধুমাত্র নিপ্টন ইলেকট্রিসে পাবেন, যেগুলো অন্য কোনো শোরুম পাবেন। অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা। এখানে আর কয়টা আছে? 17-18টার মতো মনে হয় আছে। আপনি তো মনে হয় প্রায় 500 পিসের মতো না, আছে। 100 পিস ভাই, 100 পিস, 100 পিস, 100 পিস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে এটা এত 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 একসাথে করা কোনো সম্ভব না, পসিবল না। ওকে ওকে, ওকে ওকে। তারপর হচ্ছে জেবিকো আলট্রা। হুম, জেবিকো আলট্রা আমার এখানে শেষ হয়ে গেছে মনে হয়। ওকে, সেম জেবিকো আলট্রাটা প্রাইস হচ্ছে 17,500 টাকা। ওটা 5 ইয়ার প্যানেল গ্যারান্টি, ভয়েস কন্ট্রোল সহ, 32 এর মধ্যে গ্লোবাল টিভি ভাই, OnePlus। এটা কি ভাই OnePlus? OnePlus, ঠিক আছে, একদম মানে ব্র্যান্ডের জিনিস কিন্তু দেখলেই বোঝা যায় এটা ব্র্যান্ড। রাইট রাইট রাইট। ঠিক আছে, মানে এটা কি বলবো, আপনি যদি ধরেন আপনি ছোট সময় থেকেই, কিছু কিছু মানুষ আছে না, যাই থাকুক আমার পকেটে টাকা যাই থাকুক, আমি মানে দামি ব্র্যান্ডের জিনিসই কিনবো। ব্র্যান্ডের জিনিসই কিনবো। আচ্ছা, যেমন আমি নর্মালি সবসময় ব্র্যান্ডের দিকে আমি কখনোই মুভ করি না। আচ্ছা আচ্ছা, আমি নর্মালি 500-700 টাকার গেঞ্জি ইউজ করি, আচ্ছা ঠিক আছে? কিন্তু আমার ছোট ভাই ওই 2,000-3,000 টাকা নিচে কোনো গেঞ্জি পরে না। Okay. প্রয়োজনে 6 মাস পরে একটা গেঞ্জি কিনবো, কিন্তু ভালো জিনিস কিনবো। ভালো জিনিস। আর আমার কথা হচ্ছে মানে ভালো কি ব্র্যান্ড হলেই ভালো তা কিন্তু না, ব্র্যান্ডের জিনিস কিনবে। তারপর আর আমার হচ্ছে যে একটা ইউজার হইলেই হলো, এক একজনের রুচিটা এক এক রকম। তো ব্র্যান্ডের জিনিস, গ্লোবাল ব্র্যান্ড OnePlus, কিন্তু প্রাইস হচ্ছে নর্মাল কোয়ালিটির মতো, Okay. নর্মাল টিভির যে প্রাইস, আচ্ছা অনলি 20,500 টাকার মধ্যে 32 ইঞ্চি। 20,500 টাকা। হ্যাঁ, 20,500 টাকার মধ্যে OnePlus এর 32 ইঞ্চি টিভি, এই টিভিটা আপনার পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে 32 এর মধ্যে আমাদের জেবিকো অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস আছে, ওকে। অনলি 16,500 টাকা। এটা আবার 16,500 টাকা। 16,500 টাকার মধ্যে কিন্তু জেবিকো অ্যান্ড্রয়েডটা পেয়ে যাবেন। আচ্ছা, মোটামুটি 32 তো অনেকগুলো দেখলাম ভাই। আর একটা দুইটা মডেল আমাকে দেখাইতেই হবে। ভাই ওই টিভি গুলো তো দেখাইতেই হবে ভাই। কোনটা ভাই? সবচেয়ে ভাইরাল টিভিটা ভাই। ভাইরাল টিভিটা। এখন এটা না দেখায় উপায় নাই, আচ্ছা, কারণ আচ্ছা। হচ্ছে এই টিভিটাই হচ্ছে আমার 32 এর মূল চাবিকাঠি। ওকে ওকে। মানে 32 ইঞ্চি নরমালি, আসলে ঘটনা হচ্ছে কি পিঙ্কু ভাই, হ্যাঁ, টিভি কিনে আমাদের দেখে, তো আমি কতটুকু সত্য কথা বললাম, কতটুকু মিথ্যা কথা বললাম, এটা কিন্তু আপনি খুব বেশি যাচাই করার সুযোগ নেই। কিন্তু আমার কথাগুলো আপনি বিশ্বাস করে নিলেন, বিশ্বস্ত জায়গা থেকে নিলেন, বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলেন। টিভি কেনার মূল কয়েকটা উৎসর মধ্যে মানে কয়েকটা জাস্টিফিকেশনের উৎসর মধ্যে মেনলি হচ্ছে ট্রাস্টেড অর্গানাইজেশন কিনা, ট্রাস্টেড শপ কেনা, এবং বিক্রি পরবর্তী সার্ভিসগুলো আপনাকে বেটার দিবে কিনা। এই কয়েকটা জিনিস যখন আপনি কম্পেয়ার করবেন বা যাচাই করবেন, তখন আশা করি আমাদের মতো হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বাইরে থেকে আপনার প্রোডাক্টগুলি কিনবেন না। কেন কিনবেন না? টিভি বিজনেসটা অনেকেই সিজনালি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঈদের একটা সময় আসলো, ওয়ার্ল্ড কাপের সময় আসলো, ছোট্ট একটা মুদির দোকানের মতো দোকান নিয়ে কয়েকটা টিভি উঠায়, অথবা ঘরের মধ্যে বসে থেকে ফেসবুকের মধ্যে বুস্ট করে বুস্ট শুরু করলো, পোস্ট করে বুস্টিং শুরু করে দিল, আবার কয়েকদিন পরে ফ্ল্যাটটা ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা, অথবা ওই যে দোকানটা নিয়েছিল সেই দোকানটা ছেড়ে দিল। ঠিক আছে, সার্ভিসটা কে দিচ্ছে আপনাকে? ওকে, আফটার সেল সার্ভিসটা কোম্পানি আপনি খুঁজে পাবেন কই? ঠিক আছে, তো এই জিনিসগুলো অনেক বড় ম্যাটার, কারণ ভাই ইলেকট্রনিক জিনিসটা কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট। এক্স্যাক্টলি, অনেক অনেক ইম্পর্টেন্ট এটা। কারণ ইলেকট্রিক প্রোডাক্ট যে কোনো সময় যে কোনো প্রবলেম হইতেই পারে। আপনি একটা পেশেন্ট, আপনার বাবা মা অসুস্থ বা অন্য কেউ একজন অসুস্থ মানুষ, আপনি যদি ভালো ডাক্তার খুঁজে না পান, ভালো হসপিটাল খুঁজে না পান, শুধুমাত্র মেডিসিন খাওয়াইতেছেন, কোনো কাজ হবে না কিন্তু। তো খুব ইম্পর্টেন্ট ভালো একটা হসপিটাল, ভালো একটা ডাক্তার খোঁজা। ঠিক টিভির ক্ষেত্রেও অনেক ইম্পর্টেন্ট আপনার ভালো একটা শোরুম খোঁজা। আপনি ভালো প্রোডাক্ট আপনি খুঁজে পাবেন না, আপনি সারা দিন সারা রাত ঘাটাঘাটি করে, ঠিক আছে,
কখনোই আপনি ভালো প্রোডাক্ট খুঁজে আইডেন্টিফাই করতে পারবেন না আচ্ছা যদি আমরা আপনাদেরকে সাজেস্ট না করি, আমরা যদি আপনাকে পথ দেখায় না দিই যে এটা ভালো। এখন যার কাছ থেকে আপনি সাজেশনটা নেবেন সে কতটা ভালো এটা যাচাই করার দায়িত্ব কিন্তু আপনার। আচ্ছা কারণ আমাদের কাছে আসলে আমরা সবাই বলবো আমি ভালো, আমার প্রোডাক্ট ভালো। রাইট কেউ কি বলবো আমি যে ভাই আমার প্রোডাক্ট ভালো না আপনি আমার কাছে আইছেন না, হইব? না, তাহলে কিন্তু ব্যবসা definitely হইব না। তো আমরা যে টিভিটার কথা আমি সবসময় বলি একেবারে না বললেই নয়, ঠিক আছে? এই টিভিটা হচ্ছে 32-এর মধ্যে। আমি যে কথাটা বলতেছিলাম যে আপনারা প্রোডাক্টগুলি কিনেন মূলত আমাদের কথা শুনে, তো ফোন দিয়ে বলে যে কেমন ভাই 32 জায়গায় টিভি লাগবে, এখন কোনটা দিবেন এটা হচ্ছে আপনার কথা। কারণ আপনার ভিডিওগুলি দেখি ভালো লাগে, আপনাকে মনে হয় ট্রাস্টেড। সবচেয়ে বেশি আমার ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে যখন হাই প্রোফাইলের একজন ব্যক্তি, ধরেন একজন সমাজের মধ্যে প্রশাসনের কোনো ব্যক্তি হলো, প্রশাসনের লোক যারা আছে তারা তো একটু পাওয়ারফুল না, একটু পাওয়ারফুল তারা যখন ডিপেন্ডেবল হয় আমার উপর বা আমাদের উপর, তখন কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ তারা তো জানে যে আমার তো বন্দুকের গুলি আছে, ঠিক আছে, খারাপ জিনিস দিবিকে দিলে খবর আছে, বাট আমার এই ফোন দিয়ে যখন বলে যে ভাই আপনি যদি ভালো জিনিস দেন তাহলে আমি ভালো জিনিস পাবো, ওকে ঠিক আছে, তখন এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে। তো আমার ব্যক্তিগত পছন্দের তালিকার মধ্যে অলওয়েজ এই টিভিটা একদম তীক্ষ্ণ দিয়ে দিব। আচ্ছা আচ্ছা অলওয়েজ এই টিভিটা, বাট এইটার এমন একটা প্রোডাক্ট যে টিভিটা আপনি সব দিক দিয়ে পারফেক্ট, সব দিক থেকে সব দিক দিয়ে পারফেক্ট। রাইট যেমন টিভি কেনার জন্য আপনার ডাবল গ্লাস, মেটাল বডি, সাউন্ড বার, ভয়েস কন্ট্রোল, 5 বছরের গ্যারান্টি এবং ডাবল গ্লাস, কত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস, ঠিক আছে, দেখলে আপনি বুঝতে পারবেন। আগে আমরা দেখতাম না যে ভালো প্রোডাক্ট কিনতাম ওয়েট দেখা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটারও ওয়েট, এটারও কিন্তু অনেক ওয়েট ভাই, অনেক ওয়েট দেখছেন অনেক আমার হাত কিন্তু দেখেন বাঁকা হয়ে গেছে, 50 ইঞ্চির সমান মানে ওয়েট আছে, অনেক ওয়েট, ঠিক আছে, আচ্ছা সব দিক দিয়ে ওয়েটও বেশি, মানে ওটা ওয়েটও বেশি, আবার প্রাইসও কম, সব অনেক ভাব দিক দিয়ে। 5 বছর গ্যারান্টি আছে, 5 বছর গ্যারান্টি, অনলি 19,500 টাকা, মাত্র 19,500 19,500 টাকা, ঠিক আছে। এই টিভির সাথেও কিন্তু আপনার এক্সট্রা একটা রিমোট আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ফ্রি দিচ্ছেন এটা? আমি সবসময় একটা কথা শেষ করে আরেকটা টিভি দেখায় দিই। আর যদি আপনার 5 বছরের গ্যারান্টি দরকার, বাট আপনার বাজেটটা একটু কম, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে অনলি 16,500 টাকা। এটা আবার 16,500 টাকা। এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল এটা ছাড়া, কিন্তু অনেক স্লিম একটা টিভি, একেবারে স্লিম, অনেক সুন্দর, এবং এই টিভির সাউন্ড সিস্টেমটা ওকে ওকে সবচেয়ে বেশি প্রাণবন্তকর, ওকে ঠিক আছে, যেমন বিট তেমন উড়াদুরা, সাউন্ডটা শুনে ভালো লাগে আসলে একদম, ঠিক আছে। এই টিভির সাউন্ড অনেক কালারফুল, অনেকে এসে খুঁজে যে বানায় দেখে যে আশেপাশে কোনো স্পিকার লাগানো আছে কিনা, এত সুন্দর সাউন্ড সিস্টেম, ওকে ঠিক আছে, অনলি 16,500 টাকা, 16,500 টাকা, 16,500 টাকা। ওকে ভাই, এটা তো ভয়েস কন্ট্রোল থাকবে না ভাইয়া? হ্যাঁ, এটা ভয়েস কন্ট্রোল, আচ্ছা এটা ভয়েস কন্ট্রোল ছাড়া, এটা হচ্ছে ভয়েস, এটার মধ্যে ভয়েস কন্ট্রোলটা নিলে আপনি এই যে 18,500 টাকার মধ্যে এটা নিতে পারেন। এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল না? এটা কিন্তু সুন্দর আছে, হ্যাঁ অনেক সুন্দর, সাউন্ড বার সহ, ফ্রেমলেসের মধ্যে সাউন্ড বার সহ অনেক সুন্দর একটা টিভি। ওকে, তো একেবারে নির্ময়ের যে ভাইরা আছে তাদের জন্য আর মিডল ক্লাস ভাইদের জন্য 32 ইঞ্চি 24 ইঞ্চি অনেকগুলি টিভিতে দেখানো হয়েছে। আমি সবসময় যে ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে স্পেশাল একটা সিরিজের কথা বলে থাকি, সেটা হচ্ছে জেবিকো ওয়েভওয়েজ টিভিগুলি আমার স্পেসিফিক ভাবে ব্যাখ্যা করার রিজনটা হচ্ছে এই টিভির গুণগত মানগুলো অন্যান্য টিভির থেকে অনেক ডিফারেন্ট, আচ্ছা ঠিক আছে, এবং এগুলি অটো ফিচার আপডেট, এগুলি কখনো ব্যাকডেট হয় না, ফিচারটা অটোমেটিক আপডেট হয়, এবং গ্যারান্টি আছে 5 বছর, হোম সার্ভিস আছে, এবং এলজির প্যানেলের তৈরি, সব কিছু মিলে একটা পারফেক্ট সিরিজ মনে হয় আমার ওয়েভওয়েজ সিরিজ। আর এটা তো কোনো নেগেটিভ কোনো ফিডব্যাকও নাই, কোনো ফিডব্যাক একটা সিঙ্গেল পিসও নাই, এজন্য এই টিভিতে আমি বলি নষ্ট হলে নতুন টিভি, ঠিক আছে, যদিও আমি নষ্ট হলে নতুন টিভির গৌর বিরোধী, ঠিক আছে, অফিসিয়াল গ্যারান্টির বাইরে আমি কখনোই কোনো প্রোডাক্ট সেল করি না, ওয়েভওয়েজের ক্ষেত্রে শুধুমাত্র আমার এটা উল্টা, কনফিডেন্সটা আসলে তৈরি হয়েছে আসলে। আমরা ওয়েভওয়েজ সিরিজের 43 আছে, 50 আছে, 55, 65, ঠিক আছে, ইউজ পরিমাণ এগুলো স্টোরে আছে। এই যে এখানে কিন্তু আমার প্রায় 20-30টার মতো ওয়েভওয়েজের 43 আছে। 43 ইঞ্চির টিভি যদি কেউ নেন, বাজেটটা যদি আপনার ভালো থাকে, আমি বলবো প্রয়োজনে, ধরেন আপনার বাজেট 30,000, প্রয়োজনে আরেকটু টাকা বাড়ান, বাজারে আপনার 25,000, প্রয়োজন আপনি আরো কয়েকদিন অপেক্ষা করেন, আমার পার্সোনাল ওপিনিয়ন। তারপরে যদি মনে করেন, অনেকে আমার কথা তো সবাই শুনবে না, ঠিক আছে, আপনি যে কোনো ব্যাপারে কাউকে যদি পরামর্শ দিতে চান, ঠিক আছে, সবার কাছে কি আপনার পরামর্শ গ্রান্টেড হবে? কখনোই কিন্তু হবে না। যাদের কাছে হবে তারা হয়তো উপকৃত হবে, আর যাদের কাছে হবে না আপনাকে একটা গালি দিবে, মাতবরি করতে আছে। আর মাতবরি না করে তো কোনো উপায় নাই ভাই, যেহেতু এটা আমার বিজনেস। তবে আমি এই বিজনেস করে যে ফিডব্যাকটা পাইছি, যে আউটপুটটা পাইছি, ঠিক আছে, সেটার উপরে বেস করে কিন্তু আমি এই ওয়েভওয়েজ সিরিজের প্রোডাক্টগুলি
আপনাদেরকে সাজেস্ট করি। Okay. ওয়েবএস সিরিজের 32 ইঞ্চি শুধুমাত্র হয় নোভার। আমি একদম নিজের দায়িত্ব নিয়ে একটা কথা বলে দিই, আপনি ওয়েবএসের টিভি যার কাছ থেকে নেন, জেবিকো নেন, নোভা নেন, ম্যাঙ্গো নেন, ঠিক আছে, ভীষণ নেন, এক জায়গার জিনিস, সব এক একদম জায়গায় চ্যালেঞ্জ করে বললাম, রাইট। এক জায়গার জিনিস, সবই এলজির অথরাইজ প্যানেল, ঠিক আছে, শুধুমাত্র মাদারবোর্ডটা যার যার মতো করে নিয়ে আসা, ঠিক আছে, আর ব্র্যান্ডটা যার যার মতো করে করে নেওয়া, একই জিনিস, যার কাছ থেকে নেন, Okay, আমার কাছ থেকে না অন্য কারোর কাছ থেকে নেন, একই জিনিস, ঠিক আছে। ওয়েবএস 32 ইঞ্চি নিতে গেলে নোভা নিতে হবে 19,500 টাকা, 19,500 হ্যাঁ, আর 43 ইঞ্চি জেভিকো ওয়েবএস অনলি 35,500 টাকা, সাথে কিন্তু দুইটা রিমোট, এটার কালার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। অন্যরকম কালার, মানে অন্যরকম colour। এইটা এবং এটা দুইটাই, এটা আজকে একটা পাড়ার আমাদের গাজীপুরে, খুবই গাজীপুরে? সুন্দর, হ্যাঁ গাজীপুরে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওইটা আপনার জয়দেবপুর, খুবই Okay. সুন্দর রেজুলেশন, পিকচার কোয়ালিটি, সাউন্ড সিস্টেম, মানে এগুলি হচ্ছে পুক্তা টিভি। তো আপনি ওয়েবএস সিরিজের টিভিগুলি 43 ইঞ্চি নিলে 35,500 টাকা, 5 বছরের গ্যারান্টি, জেনুইন 4K ভয়েস, জেনুইন 4K। আর 50 ইঞ্চি নিলে 41,500 টাকা, এটাও 5 বছরের গ্যারান্টি, দুইটা রিমোট। 55 ইঞ্চি নিলে 54,500 টাকা, 5 বছরের গ্যারান্টি। 65 ইঞ্চি নিলে 65,500 টাকা, 5 বছরের গ্যারান্টি। Guarantee। ওয়েবএসের 43, 50, 55, 65 চারটা মোটামুটি এখন টিভি available আছে, আছে। অ্যাভেলেবেল আছে, সবগুলো আমার কাছে, নিঃসন্দেহে নিতে পারেন। আপনি যদি আমাকে ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার উপরে ভরসা রাখবেন। ভরসা তো আল্লাহর উপরে থাকবে, উসিলা তো আমি থাকবো, আমার উপরে সেই উসিলাটা আপনি রাখবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি প্রফিটেবল হবেন এবং প্রোডাক্ট কিনে আপনি মানে ইউজ করে আপনি শান্তি পাবেন। আমরা যদি 50 ইঞ্চির মধ্যে একেবারে, আমি কিন্তু সোফার মধ্যে সবসময় একটা স্পেশাল টিভি রাখি, আচ্ছা, আজকে একটা আনস্পেশাল টিভি রাখছি। কেন ভাই? ঠিক আছে, আনস্পেশাল টিভি হচ্ছে এই জন্য, বড় টিভি দরকার, অফিসিয়াল বেশি গ্যারান্টিওয়ালা দরকার, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। বাজেটটা কম, তাদের জন্য আমাদের এই টিভিটা এটা কিন্তু ভাল লাগে আসলে। অনেক ভালো। আপনি তো নেবার চাইছিলেন, আচ্ছা, আচ্ছা। অনেক ভালো টিভি, ফ্রেমলেস, সাউন্ড বার সহ, জেনুইন 4K ভয়েস কন্ট্রোল। Okay. এটা হচ্ছে আলট্রা সিরিজের টিভি, আলট্রা। গোল্ডেন প্লাস আলট্রা, ওকে, ওকে। ঠিক আছে। প্রাইস হচ্ছে কত জানেন? কত ভাই? 36,500 টাকা। 36,500 টাকা। 36,500 টাকার মধ্যে 3 বছরের এটা তো আবার 4K ও আছে। একদম জেনুইন 4K এবং 3 বছরের পার্টস প্যানেলের ফুল রিপ্লেসমেন্ট, ওরে ভাই, ঠিক আছে। seriously? এটা কিন্তু প্যানেল 3 বছর, পার্টস 1 বছর, এরকম না কিন্তু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পার্টসও 3 বছর, প্যানেলও 3 বছর, এভরিথিং 3 বছর। এভরিথিং 3 বছর। আচ্ছা, আচ্ছা। এটাই একমাত্র টিভি, এভরিথিং 3 বছর, এবং টিভিটা দেখেন না, অনেক আউটলুক সুন্দর। এত প্রিমিয়াম এটা। 36,500 টাকা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। আবার এই গোল্ডেন প্লাস কোম্পানির 3 বছরের সেম গোল্ডেন প্লাস আলট্রা সিরিজের টিভি 39 ইঞ্চি, 24,500 টাকা। 24,500 টাকা। এখন মোটামুটি অনেক টিভি দেখাইছি, জাস্ট কয়েকটা 43 ইঞ্চি টিভি দেখায় আজকের মতো আমরা ভিডিওটা শেষ করব। আমরা 43 ইঞ্চির মধ্যে গুগল টিভি আমার এখানে 3টা কোম্পানির আছে, 4টা কোম্পানির আছে, ঠিক আছে। গুগল টিভি কারণ বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী টিভি হচ্ছে গুগল টিভি, রাইট। গোল্ডেন প্লাসের গুগল টিভি যদি আপনারা নেন, এই টিভি প্রাইস হচ্ছে অনলি 32,500 টাকা, মাত্র 32,500 টাকা। এটাও কিন্তু পার্স প্যানেল 4 বছরের, 4 বছর। ঠিক আছে। প্যানেল কিন্তু পার্স কিন্তু 2 বছর না। আচ্ছা, যেমন আমাদের জেভিকোর গুগল টিভি আছে 37,500, 37,000। হ্যান্ড ফ্রি ভয়েসের যেটা, ওকে, ওকে। প্যানেল কিন্তু 4 বছর, পার্স হচ্ছে 2 বছর। 2 বছর। আর গোল্ডেন প্লাসের প্যানেলও 4 বছর, পার্স 4 বছর, ওকে, ঠিক আছে। ওকে। এটার প্রাইস হচ্ছে অনলি 32,500, জেভিকোটা 37,500, আর গ্লোবাল ব্র্যান্ডের অন প্লাসের ওই যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আচ্ছা, আচ্ছা। পিঙ্কু ভাইয়ের বাসায় কিন্তু আগুন জ্বলতেছে এই টিভি, Okay. ঠিক আছে। এই টিভি প্রাইস হচ্ছে অনলি 31,500 টাকা, 31,000। 31,500 টাকা, Okay. ঠিক আছে। তারপর নোভা গুগল টিভি আছে, এটাও কিন্তু 37,500 টাকা। এটা কিন্তু 43 হ্যাঁ, 43 একদম আপডেট। একদম আপডেট, এই যে গুগল টিভি কিন্তু আচ্ছা। নোভা। এই Okay. 4টা গুগল টিভি 43 এর মধ্যে পাবেন। ওই বয়স তো দেখাইলাম, জেবিকো আলট্রা আছে 5 বছরের প্যানেল গ্যারান্টি, অনলি 29,500 টাকার মধ্যে, Right, ঠিক আছে। right, right, তো right. আমি আসলে আর টিভি দেখাবো না, আমি আবার একটু কুপনের কথা বলে দিই লাস্ট মুহূর্তে আইসা। গত 21 তারিখ থেকে, আচ্ছা, ঠিক আছে, 21 তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হয়েছে এটা, আজকে হচ্ছে 30 তারিখ, এই 9 দিনে আমাদের 50টার মতো টিভি গেছে। তো আর মাত্র 450টা কুপন আছে। যারা যারা ভাগ্য যাচাই করতে চান, নিজের ভাগ্যের পরিবর্তন করা যায় কিনা একটা টিভি কিনে, ঠিক আছে, ইউ হ্যাভ টু চেক আচ্ছা, চেক করে দেখেন, 100% রিয়েল হবে এবং শুধুমাত্র টিভি ক্রেতারাই এই কুপনগুলি পাবে, ঠিক আছে। আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুম রয়েছে উত্তরা হাউস বিল্ডিং, SR টাওয়ার, 2য় তলা, 248 নম্বর দোকান, নিপটন ইলেকট্রনিক্স। প্রবাসীদেরকে কিছু কথা না বললেই নয়, যেহেতু আমি একসময় প্রবাসী ছিলাম, প্রবাসীবাদীর দুঃখ দুর্দশা একেবারে কাছে থেকে দেখেছি, নিজে অনেক কিছু সহ্য করেছি। তো তারা যখন একটা প্রোডাক্ট কিনে প্রতারিত হয়, নিজের কাছে অনেক খারাপ লাগে, কারণ ওরা হচ্ছে এক্সেপশনাল পারসন, আমাদের রেসপেক্টের একটা জায়গা তারা, আমাদের দেশের মানুষের জন্য বা দেশের অর্থনৈতিক চাকাটা সচল করার জন্য আমাদের অবদান
অনেক বেশি। আমাদের মুক্তিযোদ্ধা যারা আছে দেশে এখনো জীবিত, তারা কিন্তু দেশটা স্বাধীন করেছে অনেক রক্ত ত্যাগের বিনিময়ে। আর এই দেশটা কিন্তু রক্ষা করতেছে এখন প্রবাসীরা। মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন করেছে, প্রবাসীরা কিন্তু দেশটা রক্ষা করে যাচ্ছে। আজকে যদি সকল প্রবাসী একযুগ হয়ে বলে আমরা বাংলাদেশে কোনো টাকা পাঠাবো না, তাহলে ভাই একদম ঠিক আছে, বাংলাদেশের কালকেই দেখবেন যে বাংলাদেশের সকল ব্যবসায়ীরা অচল, বাংলাদেশের সরকার অচল, সব মানে একটা ধস নেমে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে 1 কেজি চাল কিনতে হবে 1000 টাকা। এক্স্যাক্টলি। সো প্রবাসী ভাইদেরকে কেউ ঠকাবেন না, ঠিক আছে। তাদেরকে আপনি তাদের কাছ থেকে 500 টাকা বেশি লাভ করেন, তাদের চাহিদাটা যেটা 500 টাকা বেশি লাভ করেন, বাট তাদেরকে কখনো ঠকাবেন না। ভালো প্রোডাক্ট, ঠিক আছে, ভালো একটা প্রোডাক্ট দিবেন, বিক্রি পরবর্তী সার্ভিসটা যেন তাদের জন্য সহজ হয় এরকম ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিব এখান থেকে। আল্লাহ হাফেজ। এবং আমাদের শোরুমটা কোথায় বলা হয় না এখনো, এসআর টাওয়ার, উত্তরা হাউজিংয়ের মধ্যে একদম মোড়ের মধ্যে যে বিল্ডিংটা, নর্থ টাওয়ারের দক্ষিণ পাশের বিল্ডিং, এসআর টাওয়ারের দ্বিতীয় তলায় 248 নম্বর দোকান। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি, ক্যাশ অন ডেলিভারি, সকল ব্যাংকের ইএমআই সার্ভিসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।